যিনি ভগবান বাবা তিনি ভক্ত মাঝে আকুল প্রাণে কেঁদে কেঁদে বলছেন ভক্ত কৃষ্ণ জানো না ভক্ত যে আমার কত আপনে যাও ভক্তই আমার পিতা মাতা ভক্তই আমার গুরু ভক্তে আমার নাম লেখাছে বাঞ্ছা ভক্তের হাতে আমার প্রেমের সেদিকে আমি ঘুরি রাম রাম কেননা ভক্ত যদি আমাকে খেতে যায় হরিবল হরিবল সেদিন আমি খাইতে পারি কৃষ্ণ যদি কোনোদিন কোনো কারণ বশত ভক্ত আমায় দিতে ভুলে থাকে সেদিন তো আমার অনাহার দেরি কেটে যায় আজকে আমরা ভগবানের জন্য সামগ্রী তৈরি করে রেখেছি যদি আমরা ভগবানকে নিবেদন করি তাহলে কি ভগবান গ্রহণ করে বাবা ভগবানকে নিবেদন করে বলতে হয় ঠাকুর আমি তোমার সেবা পূজা জানি না তোমার সেবা তুমি নিজ গুণে গ্রহণ করো প্রভু হরে কৃষ্ণ তবে তো ভগবান সেবা করে মা কৃষ্ণ কৃষ্ণ কিন্তু আমরা এমন ভক্ত আমার সামনে যদি কোনো খাবার এসে যায় আমরা ভগবানকে না দিয়ে নিজেরাই সেবা করিতে থাকি হরে এই জাগতিক জগতে আমরা যাহা কিছু গ্রহণ করি না কেন হরিবল হরিবল যাহা কিছু সেবা করি না কেন তাহা ভগবান এ স্মরণ করে নিবেদন করে না খাওয়া হয় তাহলে আমার সেটা কি খাওয়া হয় না সেটা খাওয়া বা বিষটা খাওয়া হয় না হরে কৃষ্ণ হরে তাই আমরা যাহা কিছু খাই যদি ভগবানের নামে নিবেদন করে খাই তাহলে ভগবান খুশি হয়ে আমাকে আশীর্বাদ করবে হরে হরে আজ ভক্তাদিন ভগবান গৌর হরে আমার রাম
ভক্তের মাঝে আকুল প্রাণে কেঁদে কেঁদে বলেছে, হরি বল হরি বল। রাম রাম হরে হরে, বলছে আয় আয় ভক্ত মোরা, মোরা সঙ্গ হরে সঙ্গ কৃষ্ণ। বলে আয় আয় ভক্ত কৃষ্ণ মোরা সঙ্গ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, বলে আয় আয় ভক্ত মোরা, কৃষ্ণ মোরা সঙ্গ হরে সঙ্গ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, আমার সাধে আমার সাধে কৃষ্ণ ধন্য হরে কৃষ্ণ আয় আয় ভক্ত মোরা হরে 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 সাধে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তাই দামিনী দাম দমন রচে দর্শনে কৃষ্ণ হরে 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 দামিনী দাম হরে রাম আজ গৌর হরি রাম রাম যখন আজ হরে হরে উদয় হয়েছে, কৃষ্ণ আজ এই গৌর হরির যে রূপ আছে বাবা, কৃষ্ণ এই গৌর হরির রূপকে হরে বিদ্যুতের সঙ্গে তুলনা করা হয়েছে। রাম হরে আকাশে রাম যখন মেঘ গর্জন হয়ে বিদ্যুৎ চমকে, রাম এই বিদ্যুতের প্রতি লক্ষ্য করা যায় বাবা, হরে হ্যাঁ হরে কৃষ্ণ লক্ষ্য করা যায়। হরে আজ এই গৌর হরিকে বিদ্যুতের সঙ্গে তুলনা করা হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শত শত বিদ্যুৎ যদি একাকিত হয় আর গৌর হরি যদি আমার উদয় হয়, আমার গৌর হরি রূপের তুলনা নয়। হরে গৌর হরির এমন রূপ, হরে একবার যে আমার গৌর হরিকে দর্শন করেছে, যে একবার আমার গৌর রূপে নয়ন দিয়েছে, হরে রাম
এক নাগরী আর এক নাগরীকে ডেকে ডেকে বলেছে, নাগরী রে দেখ দেখ, হরিবল হরিবল। আজ আমার গৌর সুন্দর উদয় হয়েছে। আমার গৌরূপে নয়ন দিয়ে সখী রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার গৌরূপে নয়ন দিয়ে কৃষ্ণ শ্রী আমার নয়নে গেল। হরে 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 আমার নয়ন গেল, নয়ন আর ফিরে এলো না। হরে রাম 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 গৌরূপে একবার যে নয়ন দিয়েছে বাবা, হরে যে একবার গৌরকে দর্শন করেছে, সে আর জগতে কি জগতে তার আর কিছু ভালো লাগে না। হরে সদা সর্বদাই সে মনে করে আমি কোথায় গেলে আবার ওই রূপ দর্শন করিব। কৃষ্ণ কৃষ্ণ হরে আজ গৌর হরিকে সূর্যের সঙ্গে তুলনা করা হলো, রাম তাই আজ এই আকাশে একটি সূর্য উদয় হয়। ওই সূর্যের জ্যোতির থেকে একবার তাকালে আর তাকানো যায় না। হরে হরে কৃষ্ণ আর আমার গৌর হরি যদি উদয় হয়, একটি সূর্য কেন কোটি সূর্য যদি একেবারে উদিত হয়, হরে আর আমার গৌর হরি যদি উদয় হয়, আমার এই গৌর হরির রূপের তুলনা নয়। রাম তাই এক নাগরী আর এক নাগরীকে ডেকে ডেকে বলেছে, নাগরী রে আজ আমার গৌর হরে কৃষ্ণ গৌরূপে নয়ন দিয়ে আমার এটি হলো। কৃষ্ণ হরে আমার যে আর ঘরে মনে বসছে না হরে রাম হরে আমার মনে বলে সদা সর্বদা রাম রাম আমি ওই গৌরবে দর্শন করিব। হরে কিন্তু বলো হরে আমি কোথায় গেলে তারে দেখা হরে দেখা কৃষ্ণ হরিবল হরিবল আমি কোথায় কৃষ্ণ কোথায় গে কৃষ্ণ হরে দেখা হরি বল দেখা পাবে হচ্ছে নাগরী একবার বললা আমি কোথায় গেলে দেখা পাবো? আমার এই সাধের জন্ম ধন্য করিব। হরে রাম রাম হরে তাই নাগরী বলছে, নাগরী রে গৌরকে আর কোথায় খুঁজবি? হরে তুমি
একবার তুমি গুরু দর্শন করে হরে সেই গুরুর কাছে তুমি তার সম্মান কৃষ্ণ গৌর হরি আমার কোথায় থাকে বাবা, তার সংবাদকে দিতে পারে একমাত্র গুরুদেব ছাড়া আর কেউ দিতে পারে না। কৃষ্ণ এই গৌর হরিকে দর্শন করিব বলে এই গৌর হরিকে কোথায় পাবো, তার দেখার জন্য আমাকে একটু মানুষ ধরিতে হয় বাবা। সেটি হলো গুরুদেব। কেননা আমরা যখন জননী জঠরে ছিলাম সেই দিন আমার ভগবানের সঙ্গে কথোপকথন হয়েছিল। সেদিন ভগবানের দর্শন পেয়ে আমার শত জনমের কথা মনে হয়েছিল। সেদিন ভগবানকে বলেছিলাম, প্রভু আমাকে আর ওই জম্বুদ্বীপে পাঠাইও না, হরি বল হরি বল। আমি আর ওই জম্বুদ্বীপে যেতে চাই না। কেননা ওই জম্বুদ্বীপে গিয়ে আমি যে কত যাতনা ভোগ করেছি, আমাকে আর ওই জম্বুদ্বীপে পাঠাইও না। রাম কেন বলেছিলাম মা, 100 জন্মের কথা কি কম, আমরা এই জন্মে কি করেছি তাহা বলতে পারি না। সেদিন আমার 100 জন্মের কথা মনে হয়েছে। 100 জন্মে কত পাপ পুণ্য করেছিলাম, সকল কথা আমার মনে হওয়ার পরে আমরা পরমাত্মা মহাগুরুকে বলেছিলাম, গুরুদেব আমাকে আর জম্বুদ্বীপে পাঠাইও না, হরি বল হরি বল। আমি আর ওই জম্বুদ্বীপে যেতে চাই না। কিন্তু পরমাত্মা মহাপ্রভু বলেছিল যে তুমি আর গর্ভবাসে থাকতে পারিবে না। কেননা তুমি যে দিনে দিনে বৃদ্ধি পাবে আর তোমার ভার সহ্য করতে না পেরে তোমার মা প্রাণ ত্যাগ করবে। আবারও যে তোমার মাতৃহত্যা পাপ হবে, নারী হত্যা পাপ হবে, তোমাকে যে আবারও নরকে যেতে হবে। বাবা আর কি ওখানে থাকা যায়? যখন ভগবান আমার এই কথা বলেছিল, ওখানেও থেকে যদি পাপ হয় বাবা তা কি আর থাকা সম্ভব? তখন এই জীবাত্মা বলেছিল, প্রভু এই জম্বুদ্বীপের লোক সব মায়াবাদী, আমি যাওয়া মাত্র মায়ায় শিখে আবদ্ধ করে নেবে। ওই জম্বুদ্বীপে গেলে আমি যে আর তোমার দর্শন পাবো না। আমি যে আর তোমার দেখা পাবো না প্রভু, আমি জম্বুদ্বীপে যাব।
হরে তখন পরমাত্মা কৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে আছে। সে আমায় বলেছিল, হে যে তুমি জম্বুদ্বীপে যাও, কৃষ্ণ সেখানে গিয়ে আমাকে পাবে। বললাম, বলে প্রভু কিভাবে? কৃষ্ণ তুমি জম্বুদ্বীপে গিয়ে সাধু সঙ্গ করো। হরিবল হরিবল সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ক্ষণমাত্র সাধু সঙ্গ হলে কৃষ্ণ প্রাপ্তি হয়। বলছে তুমি জম্বুদ্বীপে গিয়ে সাধু সঙ্গ করো। এই সাধু সঙ্গ করিতে করিতে হরে যে সাধু তোমার দেহ তত্ত্ব পরম তত্ত্ব আত্মতত্ত্বের কথা জানিয়ে দিবে, সেদিন তাকে তুমি গুরু বলে স্বীকার করিও। সেদিন ভেবে দেখো সেইটাই আমি। কেননা জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, আজ এই ভুবনে প্রকাশ হলো গুরুর রূপ ধরে। হরিবল হরিবল ও বাবা, গুরু ছাড়া গোবিন্দ ধাম, সে পাপি কিনা নরকে যাও। তাই আমার ওই ভগবানকে খুঁজিতে হলে আমাকে গুরুর আশ্রিত হতে হবে। এই গুরুর আশ্রয় নিয়ে ভাজে তাকে কি কবনু কবু তেজে। হরে গুরুর আশ্রিত হতে হবে বাবা। তোমা গুরুর আশ্রিত হয়ে যে ভগবানকে আমরা হারিয়ে এসেছি, হরে সেই ভগবানকে যদি আমরা খুঁজতে চাই, আমাকে সেই গুরুর আশ্রয় নিতে হবে। যে গুরু আমার ওই দেহ তত্ত্ব পরম তত্ত্বের কথা জানিয়ে দিতে পারবে, কৃষ্ণ সেই গুরুর আশ্রয় ধরে আমাকে সেই পরম ব্রহ্ম গোলকের হরি ভগবান গৌর হরিকে কৃষ্ণ পেতে হবে। তাই আজ এই জাগতিক জগতে কৃষ্ণ আমরা তো মানব হয়ে এসেছি, তাই না? শাস্ত্রে বলে সে মানব দুর্লভ জনম সকল জনমের সার। কৃষ্ণ দেবগণ বাঞ্ছা করে একবার মানব হইবা, হরিবল হরিবল এই সাদের মানব জনম পেয়ে যদি আমরা কোনোদিন ভগবানকে ডাকি না, ভগবানের কথা মানি না, হরে তাহলে আমার এই সাধের জন্ম বিফলে যাবে। এই সাধের মানব জন্ম পেয়েছি, এই জন্ম কি আর হবে কি হবে না আমরা জানিতে পারি না। হরে কেননা এই 84 লক্ষ যিনি ভ্রমণ করে এই সাধের মানব দুর্লভ জন্ম পেয়ে হরিবল হরিবল যদি আমরা ত্রিবেলা গায়ত্রী এবং কৃষ্ণ মন্ত্র জপ না করি, তাহলে আমরা ওই ভগবানের সান্নিধ্য লাভ করিতে পারিব না। হরে কেননা
কোথায় থাকি। তা একদিন নারদ মুনি হরে ভগবানকে খুঁজিতে বেরিয়ে খুঁজিতে খুঁজিতে কৃষ্ণ বৈকুণ্ঠ গোলকধাম মত্তধাম সারা বাড়ি খুঁজে ভগবানের দেখা পাচ্ছি না। কৃষ্ণ হচ্ছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগে না হেদনত মদ ভক্ত যন্ত্র গায়ে তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। বলছে হে নারদ, তুমি যে আমায় খুঁজে বেড়াও, আমি তো বৈকুণ্ঠে থাকি না। বলবে প্রভু তুমি কোথায় থাকো? যে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয় মাঝে থাকি না। হে নারদ, আমি কোথায় থাকি জানো? যেখানে আমার মদভক্তগণ সদা সর্বদা একত্রিত হয়ে আমার গুণকীর্তনে মত্ত থাকে। নারদ রে, আমি যে সেই ভক্তের মাঝে বিরাজ করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। রাম আজ ভগবান আমাদের মাঝে আছে বাবা, কিন্তু আমরা ভগবানকে চিনতে পারি না। ভগবান আমার মধ্যে মাঝে আছে, আমরা কাকে দেখতে পাই না। কেন না? হরে এই চর্মচক্ষে তাকে দেখা যায় না। এই জাগতিকে জগতে যে ভক্তের আমার জ্ঞান চক্ষু মিলিত হয়েছে, হরি বল হরি বল। সেই ভক্ত একমাত্র হরে আমার ভগবানকে দেখতে পারে। এই আমাদের মতো সাধারণ ভক্তের জন্য না। হরি বল। হরে তাই এই ভক্তের মাঝে গৌর হরি আমার বিরাজমান আছে, কিন্তু তাকে কি তাই বৈষ্ণব কবি হরি বল। কৃষ্ণ তাই এই বৈষ্ণব কবি কৃষ্ণ আজ পদে বলেছে হরে 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 রাম বল হরে রাম রাম তাই বৈষ্ণব কবি আজ বলেছে ভগবানকে যদি তোমরা খোঁজো, হরে তবে ধরো ধরো ভক্তে ভক্তের সর শরণ ধরো সবাই ধরো ধরো ভক্তে হরে চরণ হরে
রাম 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 হরে বলেছে ধরো ধরো ভক্তের চরণ ধরো, কেননা ভক্তের মাঝে আমার গৌর হরি বসে আছে, হরি বল হরি বল তাকে তো আমরা চিনতে পারি না, হরে তাকে তো আমরা দেখতেও পারি না। কৃষ্ণ হরে ভগবান যে কোন ভক্তের রূপ ধরে বসে আছে মা, তাকে ধরতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে ভক্তের চরণ ধরতে হবে। এই ভক্তের চরণ ধরিতে ধরিতে যদি কোনো ভাগ্যবান ভক্তে হরে কেননা যে ভক্তের জ্ঞান চক্ষু উদয় হয়েছে সে তো ভগবানকে চিনতে পারে, হরে কিন্তু আমার তো জ্ঞান চক্ষু উদয় হয়নি। রাম আমাকে সকল ভক্তের চরণ ধরতে হবে,